বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমরা সবাই বাড়িতেই নিরাপদে আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 5 থেকে একটি নতুন পাঠ নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো, ক্লাস উপভোগ করছো এবং যারা ক্লাস দেখছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বিশ্ব পরিচয় বই এবং খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো এবং শুধু পরীক্ষার জন্য নয়, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি আমাদের ধর্মীয় বিষয় এবং আমাদের ধর্ম সম্পর্কিত সকল বিষয় এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের এই ইহকাল এবং পরকাল অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো জানতে চেষ্টা করব, মানতে চেষ্টা করব এবং আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন নবীর জীবনী এবং যে কাজ করেছিলেন ইসলামের ইতিহাসে সেই কাজের সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি হযরত সালিহা আলাইহিস সালাম সম্পর্কে। সবাই পাঠের বিষয়বস্তুটি লিখে নাও। হযরত সালিহা আলাইহিস সালাম সম্পর্কে আজ আমরা জানব। তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 82 এবং 83তম পৃষ্ঠাটি বের করে নাও। সেখানে হযরত সালিহ আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে সামুদ নামে একটি জাতি বাস করত। হাজার হাজার পূর্বে এই পৃথিবীতে কি নামে একটি জাতি বসবাস করত? সামুদ নামে একটি জাতি বসবাস করত। এরা ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। এরা কে ছিল? হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধর। এই জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বাস করত। এই শামুদ জাতি কোথায় বসবাস করত? আরবের উত্তর পশ্চিম এলাকায়। আমরা একটু লিখে নেই, আরবের উত্তর পশ্চিম এলাকায়। আরবের উত্তর পশ্চিম এলাকায় কোন জাতি? শামুদ জাতি। এদের প্রধান শহর ছিল হিজর। হিজর নামে একটি শহর ছিল, সেই প্রধান শহর ছিল তাদের শহরের নাম। বর্তমানে এটি মাদায়েনে সালিহা নামে পরিচিত। বর্তমানে এটি কি নামে পরিচিত? মাদায়েনে সালিহ নামে পরিচিত। আমরা আগেই জেনেছি এদের পূর্বে এখানে শক্তিশালী আদ জাতি বসবাস করত। আমরা তার পূর্বেই জেনেছি যে এখানে শক্তিশালী কি জাতি বসবাস করত? আদ জাতি বসবাস করত। সেটি আমরা আমাদের গত পাঠ থেকে জেনেছি। তাদের হিদায়াতের জন্য তাদের কাছে হযরত হুদকে পাঠানো হয়েছিল। আল্লাহর অবাধ্যতার জন্য তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন, যে আদেশ করেছিলেন,
সেটি অমান্য করায় তাদেরকে কি করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল। তো সামুদ জাতি আদ জাতির রেখে যাওয়া, সামুদ জাতি কি করলো, যে আদ জাতিদেরকে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের রেখে যাওয়া যে সম্পত্তি ছিল, ধন সম্পদ হস্তগত করলো, অর্থাৎ তারা এই সম্পদগুলো হাতিয়ে নিল। তারাও অর্থে, বিত্তে, শক্তিতে, বুদ্ধিতে সমৃদ্ধির অধিকারী হলো। এই জাতীয় সম্পদ ও শক্তির অহংকারে আল্লাহকে ভুলে গেল। আমরা দেখলাম যে আদ জাতি, আমরা গত পাঠে দেখেছি যে আদ জাতি ছিল যে এরা, আমরা দেখলাম আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা কি হয়েছিল, ধ্বংস হয়েছিল। তো এই আদ জাতির রেখে যাওয়া যে সব সম্পত্তি ছিল, এই সম্পত্তিগুলো নিয়ে নিল কারা, সামুদ জাতি। এই সামুদ জাতি এই সম্পত্তি নিল এবং তারা অর্থে, বিত্তে, বুদ্ধিতে, জ্ঞানে সমৃদ্ধি হলো। তো দেখা গেল সর্বশেষ এ জাতীয় সম্পদ ও শক্তির অহংকারে আল্লাহকে ভুলে গেল। তারা কি করলো, তাদের এই যে শক্তি এবং এই যে সম্পদ ইত্যাদির লোভে বা ইত্যাদি পেয়ে অহংকারে তারা কি হলো, আল্লাহকে ভুলে গেল। আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য তাদের ওই বংশের লোক হযরত সালিহ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। এই তাদেরকে হিদায়াত করার জন্য এবং তাদেরই বংশধর হযরত সালিহ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি সামুদ জাতিকে এক আল্লাহর উপর ঈমান আনতে বললেন, তারা ইবাদত করতে বললেন, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনতে বললেন এবং আল্লাহর ইবাদত করার জন্য বললেন। কে বলেন? হযরত সালিহ আলাইহিস সালাম। সে কে ছিলেন? সামুদ জাতিরই বংশধর ছিলেন। তারা আল্লাহর নবীর কথা মানল না। তারা কি করলো? আল্লাহর নবীর কথা মানল না। তিনি তাদের আল্লাহর আযাবের সংবাদ দিলেন, অর্থাৎ যদি না মানে তাহলে কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের আযাব হতে পারে, এই আযাবের কিছু সংবাদ তাদেরকে দিলেন, সামুদ জাতিকে দিলেন। তাতেও তারা ভয় পেল না। তাতেও তারা কি হলো না? ভয় পেল না। সালিহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে হিজর ত্যাগ করলেন। এই যে হিজর যে শহরটি ছিল, শহরটির নাম ছিল কি? শহর হিজর। এই হিজরে বসবাস করত সামুদ জাতি এবং হযরত সালিহ আলাইহিস সালাম সেখানে বসবাস করতেন। তো আল্লাহ তাআলার নির্দেশে কি হলো, শেষ পর্যন্ত এই সালিহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে হিজর ত্যাগ করলেন। সামুদ জাতির উপর আল্লাহর আযাব হলো। তখন কি হলো? সামুদ জাতির উপর আল্লাহ তাআলা কি দিলেন? আযাব দিলেন। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে গেল। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা জেনে নিলাম হযরত সালিহ আলাইহিস সালাম সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠ থেকে কয়েকটি শূন্যস্থান অনুশীলন করব। আমরা প্রথম যে শূন্যস্থানে নিয়েছি, সামুদ জাতি দেশ শহরে বসবাস করতেন। সামুদ জাতি দেশ শহরে বসবাস করতেন। তারপর হচ্ছে
সামুদ জাতির উপর আল্লাহর ড্যাশ এলো। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ড্যাশ হয়ে গেল। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের পাঠ থেকে 3টি শূন্যস্থান নিয়েছি। এখন আমরা সমাধান করব। সামুদ জাতি ড্যাশ শহরে বসবাস করত। সামুদ জাতি কোন শহরে বসবাস করত? আমরা জেনেছি হিজর নামক শহরে বসবাস করতেন। সামুদ জাতির উপর আল্লাহর ড্যাশ এলো। আল্লাহ তাআলার কি এলো? আযাব এলো। আল্লাহ তাআলার আযাব এলো। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ড্যাশ হয়ে গেল। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা কি হয়ে গেল? আমরা দেখেছি যে সর্বশেষ তারা ধ্বংস হয়ে গেল। সর্বশেষ তারা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আর ধ্বংস হওয়ার কারণ ছিল তারা আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন প্রকার অনাচার, অত্যাচার এবং অহংকারে লিপ্ত ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পাঠটি পড়েছি সেটি হলো সামুদ জাতি হিজর শহরে বসবাস করতেন। সামুদ জাতির উপর আল্লাহর আযাব এলো। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে গেল। সর্বশেষ তারা কি হলো? তারা ধ্বংস হয়ে গেল। শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা কি করব? এখন আমি তোমাদেরকে ছোট্ট দুটি প্রশ্ন দিব। বাড়ির কাজ হিসেবে তোমরা এটি করবে। বাড়ির কাজ সামুদ জাতি কোন দেশে বসবাস করত? সামুদ জাতি কিভাবে ধ্বংস হলো? শিক্ষার্থীরা, তাহলে আজ আমাদের পাঠ থেকে তোমাদেরকে দুটি কাজ দিলাম। আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করেছি হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে এবং তার উপর যে দায়িত্ব এবং সর্বশেষ যে ফলাফল। বাড়ির কাজ 1, সামুদ জাতি কোন দেশে বসবাস করত? 2, সামুদ জাতি কিভাবে ধ্বংস হলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতে নিরাপদে এই কাজগুলো করবে এবং ইতিহাস, ঐতিহ্য, ইসলামের সকল কিছু জানার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।